বন্ধুরা, শীতের সবজি দিয়ে এই ভর্তাটা বানিয়ে ফেলুন। দারুণ স্বাদের ভর্তা। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। কী দিয়ে এই ভর্তাটা বানিয়ে নিলাম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা বেগুন, একটা কাঁচা টমেটো, একটা পাকা টমেটো, সিম আর একটা আলু নিয়েছি। আলুটা তোমরা দিতে না চাইলে দেবে না, আমি দিয়েছি। সব কিছু ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। আলু বেগুনটা একসাথে জলে ভিজিয়ে রেখেছি। সিমগুলি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। কাঁচা টমেটো আর পাকা টমেটোটা কেটে নিয়েছি। কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম। আলু বেগুনটা জল থেকে তুলে একই প্লেটের মধ্যে নিয়ে নিলাম। আর সিমগুলি কাটার সময় মনে রাখতে হবে দুই দিকের আঁচটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে। ফোড়নে দেওয়ার জন্য নিয়ে নিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা। তেলটা গরম হয়ে গেলে ফোড়নটা দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেলে কাঁচা লঙ্কা চিরাটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা চিরাটা দিয়ে সব সবজিটা দিয়ে দেব। শীতের সবজি শেষ হয়ে যাওয়ার আগেই এই ভর্তাটা বানিয়ে ফেলুন। সবগুলি দিয়ে দিলাম। সবজিগুলি নাড়িয়ে দিচ্ছি। সবজিগুলির মধ্যে লবণটা দিয়ে দিলাম। লবণটা দিয়ে আর একটু নাড়িয়ে দিলাম। হলুদটা দিয়ে দিলাম। হলুদটাও মিশিয়ে নিয়েছি। মিডিয়াম আঁচে কিছুক্ষণ সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। ঢাকাটা খুলে দিয়ে আবারও নাড়িয়ে দিচ্ছি। সবজিগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। সবজিটা চাশনি দিয়ে ভেঙে দিচ্ছি। তোমরা চাইলে হাতা দিয়েও ভেঙে দিতে পারো। এটা তো ভর্তা, তাই একটু থেতু থেতু হবে। অনেকটাই ভেঙে দিয়েছি। ভর্তাটা অনেকটাই হয়ে গেছে। টেস্ট বাড়ানোর জন্য আর টমেটো টক ভাবটা একটু কম করার জন্য সামান্য চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ধনেপাতাটা কুচি করে কেটে নিয়েছি। ধনেপাতাটা দিলেই ভর্তাটা একদম কমপ্লিট হয়ে যাবে। ধনেপাতাটা মিশিয়ে নিচ্ছি। দারুণ স্বাদের ভর্তা, না বানিয়ে খেলে বুঝবে না, বানিয়ে খেয়ে দেখবে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ভর্তাটা একদম কমপ্লিট হয়ে গেছে। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন।